দর্শক ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। একটি বিষয় শোনা যাচ্ছে খুব সকাল থেকেই, যে আজকে খুব ভোরের দিকে কিন্তু এই ভবন থেকে দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে, বা এখান থেকে তাদের দুজনকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনীর একটি টিম। তবে শোনা যাচ্ছে যে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ তার সহযোগীকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এ বিষয়ে আসলে জানার চেষ্টা করব, এবং এই ভবনে যারা বাসিন্দারা আছে এবং ভাড়াটিয়ারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটেছিল ভাই এখানে, যদি একটু পুরো ব্যাপারটা বলতেন। প্রথমত এই নিচতলা বিল্ডিংটা ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে আমাদের বিল্ডিংয়ের পিছনের দিকে যে বিল্ডিংটা আছে ওইখান থেকে একটা মহিলা এসে বললো যে আমাদের এখানে একটু জিনিসপাতি রাখার জায়গা কম, বা গেস্ট আসলে জায়গা দিতে পারি না ভালোভাবে, তো আমরা নিচতলা ভাড়া নিতে চাই। তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে 1.5 থেকে 2 মাস হলো ভাড়া দেওয়া হয়েছে। তো 1.5 থেকে 2 মাসের মধ্যে যে শিশু সন্ত্রাসী আপনার সুব্রত বাইন বা তার যে লোকজনকে রাখা হয়েছে এই সম্পর্কে আমরা কিছুই বলতে পারছি না, বা জানিও না কবে কীভাবে চলছে না চলছে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে আনুমানিক ভোর 5:20 থেকে 5:30-এর সময় আমরা ঘুমাইছিলাম। তখন দেখছি কিছু সেনাবাহিনীর লোকজন হচ্ছে দরজা জানালা জোরে জোরে বাড়াচ্ছিল। তখন আমরা খুলে দেখছি তারা। তো পরে তাকে দেখলাম যে মিনিমাম 60 থেকে 70 জন হচ্ছে সেনাবাহিনীর সদস্য ছিল। তো পরে যতটুকু জানতে পারলাম যে এই বিল্ডিংয়ে নাকি হচ্ছে বড় মাপের হচ্ছে সন্ত্রাস আছে। তো ওনারা জিজ্ঞাসা করছিল যে মানে এমন সব বড় বড় সাদা কালো দাঁড়িয়ে এলাকা কোনো লোকজনকে দেখছো তোমরা? তো আমরা প্রথমে বললাম না, আমরা কখনো দেখিনি, এই ধরনের লোকটা আমরা দেখিও না। তো পরে যারা আমরা ইনশিওর হলাম যে তার নাম হচ্ছে সুব্রত বাইন। তো পরে আমরা এতটা গুরুত্ব দিইনি। পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে সুব্রত বাইন নামে একজন সন্ত্রাসী বলে একজন লোকজন আছে। এইভাবে আমরা জানতে পারছি। এখান থেকে কয়জনকে আটক করেছে? এখান থেকে আমাদের আমরা বাইরে বের করে দিছিল না, আমরা বের করে থেকে দেখছিলাম যে 2 জন আটক করছে। আর এখানে থাকতেন কয়জন? এই ভিতরে যে কয়জন থাকতো আমরা এই বিষয়ে বলতে পারবো না। আনুমানিক যেটুকু জানেন, আনুমানিক 3-4 জন এমন হবে। এই বাসাটা ভাড়া নিল কিভাবে? এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কথা বলছেন। সুব্রত বাইন দেশের একজন কুখ্যাত সন্ত্রাসী এবং অপরাধ চক্রের একজন বিশাল বড় এক নেতা। তো সে এখানে আসলে বাসাটা ভাড়া নিল কিভাবে? আচ্ছা, এখানে মানে মূল কথা হচ্ছে উনি ভাড়া নেননি, মূলত ওনার হচ্ছে মাধ্যম দিয়ে ভাড়াটা নেওয়া হয়েছে। আমি একটু আগে বললাম যে আমাদের বিল্ডিংয়ের পিছনের যে বিল্ডিংটা আছে ওইখান থেকে ওই বিল্ডিংওয়ালার মালিকের বৌমা আসছিল এই নিচের ইয়েটা ভাড়া নেওয়ার জন্য। ওনার মাধ্যমে এখানে উঠছে ওরা। এখান থেকে কোনো অস্ত্র উদ্ধার এরকম কোনো কিছু হয়েছে কিনা বা শুনছেন কিনা? না, আমি এই বিষয়ে সঠিক তদন্ত আপনাকে বলতে পারবো না, কারণ আমরা সেই জিনিসটা দেখি। দর্শক যেমনটি শুনছিলেন যে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় এই ভবনটিতে কিন্তু থাকতেন সুব্রত বাইন এবং তার সহযোগীরা। এই বাসাটি আসলে এই বাসার পিছনে কিন্তু একটি বাসা আছে, সেই বাসার মালিক এবং সেই পরিবারের লোকজন কিন্তু আসলে এই বাসাটি ভাড়া নিয়েছিল। ওই বাসা মালিক এবং যারা ভাড়াটা নিয়েছিল তারা বলেছিল যে তার আত্মীয় স্বজন থাকবে এবং এখানে কিছু ব্যবসা বাণিজ্যের কাজে কিন্তু তারা থাকবে বলে জানিয়েছিল। এখানকার এই ভবনে আরও যারা ভাড়াটিয়া আছে এবং এই ভবন যারা ভাড়া নিয়েছিল শিক্ষার্থীরা, তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, আজকে খুব ভোরবেলায় কিন্তু সেনাবাহিনীর একটি টিম এখানে অভিযান চালায় এবং তারপরে কিন্তু সুব্রত বাইন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে এই ভবনের যে শিক্ষার্থীরা আছে তারা জানিয়েছে। দর্শক, আসলে এই ব্যাপারে আরও জানার চেষ্টা করব, আরেকজনের সাথে কথা বলবো। ভাই, একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছিল? আসলে আমরা আজকে মানে ভোর রাতে ঘুমানো থাকা অবস্থায় সেনাবাহিনীর একটা টিম আমাদের এই ম্যাচে আসার পরবর্তীতে ওনারা আমাদেরকে জাগিয়ে তোলেন এবং আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলেন যে আমরা আজকে এখানে একটা অভিযান পরিচালনা করব। তো আমরা আসলে খুবই ভীত সন্তুষ্ট হই, কারণ আমাদের এখানে এমন কোনো লোকজন নেই যার কারণে আসলে তারা অভিযান পরিচালনা করবেন। তো ভাবলাম যে হয়তো ভিন্ন কোনো ঘটনা ঘটতে পারে।
তো আমরা সবাই 20 জন আমরা একত্রিত একটা জায়গায় যখন অবস্থান করি, সেনাবাহিনী আমাদেরকে সেখানে পাহারা দেয়। তো আমরা নিচে আর কি সাউন্ড শুনতে পাই যে হচ্ছে দরজা ভাঙার একটা সাউন্ড। তো তার পরবর্তীতেই আমরা আরেকটা সাউন্ড শুনতে পাই যে হ্যান্ডস আপ, অর্থাৎ আমরা বুঝতে পারি কাউকে হয়তো সেনাবাহিনী ধরতে পেরেছে। তো প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পরবর্তী সময়ে আমরা যখন আমাদেরকে মানে ওখান থেকে সেনাবাহিনী ছেড়ে দিয়ে নিচে চলে আসে, আমরা দেখতে পেলাম যে একটা কালো জিপ গাড়ি আসলো, ওই গাড়িতে 2 জনকে এই বিল্ডিং থেকে আর কি তুলে নিয়ে যাওয়া হলো। তো আসলে আমরা এটা বলতে পারছি না এখনো যে এই যে আপনারা যেটা বলছেন সুব্রত বাইন সেই কিনা, কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে জুলকার 9 স্যারের একটা পোস্ট দেখছিলাম সাহেরের। তো ওইখানে উনি যে সুব্রত বাইনের যে ছবিটা উনি দিয়েছিলেন তার সঙ্গে আসলে কিছুটা সামঞ্জস্য, কিন্তু পুরোপুরি মিল পাচ্ছিলাম না। কারণ যে ছবিটা দিয়েছিলেন ছোট্ট একটা দাড়ি, কিন্তু এখানে ওনার দাড়িটা একটু বড় এবং শরীরের গঠনটাও একটু বেশি গ্রোথ মনে হচ্ছে। তো কিন্তু চিকন আর মোটা আসলে এই পরিবর্তনটা যতই হোক তারপরেও আপনি আসলে ব্যাপারটা কোনো মিল পেয়েছেন কিনা? যেহেতু ওইখানে সুব্রত বাইনের চেহারার সাথে এই যে আজকে যে সুব্রত বাইনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি, এই ঘটনা এই একই ব্যক্তি কিনা আপনার ধারণা আসলে মেলাতে পেরেছেন হ্যাঁ, কিনা? এটা এখানে আমরা যখন উপরে অবস্থান করি, এইখানে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে তাকে রুম থেকে নিয়ে গাড়িতে তুলে ওইভাবে ভালো মতো দেখা সম্ভব হয়ে ওঠেনি। তবে আমরা দেখতে পেয়েছি একজনের পণ্যহিত একটা সাদা লুঙ্গি ছিল, আর একজন হচ্ছে প্যান্ট পরা ছিল, একজন সুস্বাস্থ্যবান, 2 জনই সুস্বাস্থ্যবান। তবে আসলে ওনাকে যেটা বলা হচ্ছে সুব্রত বাইন, আমরা ধারণা করছি ওইটাই, কারণ সেনাবাহিনীর সদস্যরা বলছিল তাকে টার্গেট করে তারা এখানে এসেছে। এখন তার 2 জনকে গ্রেপ্তার করেছে। এখন অ্যাকচুয়ালি ওইখানে সুব্রত বাইন ছিল কিনা এই বিষয়ে আমরা সঠিক বলতে পারছি না। মিস্টার শাইন, সুব্রত বাইন একজন শীর্ষ সন্ত্রাসী এবং অপরাধ চক্রের কিন্তু বিশাল বড় মাফিয়া এবং বিশাল বড় নেতা বলে আসলে আমরা জানি। তো সে এখানে বাসা ভাড়াটা কিভাবে নিল? অ্যাকচুয়ালি আমরা এখানে এই 3 তলা ভবন বিশিষ্ট, এটা আমরা নিজেরা বাসা ভাড়াটা নিই মেসের মালিক থেকে। উনি কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র ছিলেন, আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র ছিলেন। তো মেয়র থাকা অবস্থায় উনি আসলে উনি কিছুদিন আগে হচ্ছে ইন্তেকাল করেছেন, ওনার মেয়ে এটা দেখাশোনা করে। তো ওনার থেকে আমরা এই পুরো বিল্ডিংটা ভাড়া নিয়েছি। তো আমাদের 1 বছর যাবত এই নিচতলায় কোনো ভাড়াটি আমরা রাখিনি, কিছু সংস্কারের কাজ প্রয়োজন ছিল। তো এটা যখন সম্পূর্ণ করা হয় এই রোজার ঈদের পরবর্তীতে আমাদের কাছে হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের পরবর্তী একটা বিল্ডিংয়ের আঙ্কেল এসে বলে যে বাবা আমার কিছু গেস্ট আসে, বাসায় জায়গা স্বল্পতা, এই কারণে আমার এখানে হচ্ছে একটা রুম দরকার, এবং আমি একটা বিজনেস করি, কাপড়ের বিজনেস, সেখানে আমার কিছু জিনিসপত্র রাখতে হবে। তো আমরা সেই জায়গা থেকে মনে করি আমাদের রুমটা তো ফাঁকাই আছে, আমাদের এই ফ্লোরটা আমরা এটা তাকে ভাড়া দিই। তো ভাড়া দেওয়ার পরবর্তীতে তিনি এখানে একটা সিসি ক্যামেরা স্থাপন করেন। যেহেতু আমাদের ম্যাচে রিসেন্টলি 2-3টা সাইকেল হারায় যায়, এই বিষয় সংখ্যা থেকে উনি স্থাপন করেন। এবং আসলে আমরা কাউকে এভাবে দেখি না যে আসে, এই দরজা সবসময় লক থাকে, যারাই এন্ট্রি করে তারা ওই আউটসাইড দিয়ে প্রবেশ করতো। তো আমি হচ্ছে 2 দিন হচ্ছে লক্ষ্য করেছি, আমি টিউশনিতে যাচ্ছি, একদিন দেখি যে এখানে যে লোকটাকে আর কি গ্রেপ্তার করছে মোটা করে কালো প্যান্ট পরিহিত, সেই লোকটা দেখতাম যে এখানে হচ্ছে গোসল করে কাপড় নেড়ে দিত। তো আমরা ভাবছি যে হয়তো তার গেস্ট হইতে পারে। এবং মাঝে একদিন আমি দেখেছিলাম যে এখানে হচ্ছে একজন মহিলা, খুবই মধ্যবয়স্ক, খুবই সুন্দরী মহিলাকে দেখছি কাপড় নেড়ে দিতে। তো ভাবলাম যে তার যেহেতু গেস্ট আসার কথা, তিনি তো আমাদের ওই কমিটমেন্ট দিয়ে বাসাটা ভাড়া নিয়েছেন, সেই জায়গা থেকে তিনি দেখা যাচ্ছে যে এই তার গেস্ট হইতে পারে, এতটুকুই আমরা আর কি বলবো। তারা এখানে উঠেছে কতদিন আগে? এই তারা রোজার ঈদের পরবর্তীতে, অর্থাৎ এই 1.5 মাস কি 1.5 মাস হবে, 1.5 মাস। সিসি ক্যামেরা লাগাইছে? সিসি ক্যামেরা ওঠার 5 দিন কি 7 দিনের মাথায় ওনারা স্থাপন করেছে। আমরা সুন্দরী রমণী এসেছিল, সুন্দরী নারী কতদিন আগে এসেছিল এখানে? এটা আপনার 20 ডেজ, 20 দিন হবে সম্ভবত। এখানে মানুষের আনাগোনা কেমন ছিল? এখানে আসলে আমরা তো এখানে ম্যাচ আমাদের খুবই শান্তিপূর্ণ একটা নিরিবিলি জায়গা। এখানে আমাদের যারা আছে অধিকাংশই ইন্টারে শিক্ষার্থী, আমরা 3-4 জন আছি অনার্স পড়ালেখা করি। তো এখানে আসলে আমাদের পরিবেশটা খুবই শান্ত থাকে, ওরকম উশৃঙ্খলতা আমরা ইতিপূর্বে দেখিনি। তো উনি এখানে যে রয়েছে এটা আমাদের আসলে কখনো আমাদের মাথায় ধরতেছে না যে আসলে এরকম একজন ব্যক্তি এইভাবে এইখানে কিভাবে থাকলো। আপনি কোনো একদিন দেখছেন কিনা ওনাকে? ওনাকে আমি আসলে একদিন দেখেছেন যে উনি ওই গামছা নেড়ে দিতে এসেছিল মাথা নিচু করে? ওনাকে বলতে যে উনি যে সুব্রত বাইন এটা আমি ওনাকে বলতে পারবো না। তবে আমি ওই যে যার ছবিটা আমাকে দেখানো হলো
তো আমি মনে করছি যে সেম লোকটাই আর কি। একদিন আমি দেখলাম যে হচ্ছে মানে মাথা হামুদে উনি জাস্ট গামছাটা নেড়ে দিয়ে আমাদের উপস্থিতি বুঝতে পারে উনি আর কি ভিতরে গেল। এখানে আমরা তো ওই বিষয়টা যেহেতু উনি কে বা ওনার পরিচয় কি এগুলো আমাদের আগে থেকে জানা ছিল না, ওই কোনো ধরনের কৌতূহল বা আগ্রহ আমাদেরকে আসলে কাজ করেনি। কোনো অভিজাত দামি গাড়ি বা বিশেষ কোনো মানুষ এখানে আসছে অ্যাকচুয়ালি এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্রেণী পেশার লোকজন এখানে বসবাস করে, বিশেষ করে এই সামনের বিল্ডিং এর ডাক্তার থেকে শুরু করে অনেকেই বসবাস করে। তাদের গাড়ি এসে আমাদের এখানেই দীর্ঘ সময় অপেক্ষা করে। তবে রিসেন্টলি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, লাল একটা জিপ, ওইটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ রাতে এখানে আর কি অবস্থান করতো। সুন্দরী নারীকে আর কোনো সময় দেখেছেন কিনা এখানে? আমি আসলে মেসে আমার থাকা হয় খুবই কম, আমি টিউশনি করাই, পাশাপাশি আমার কলেজ থাকে। তো সেই জায়গা থেকে সুন্দরী ওই যে মহিলাটা, তাকে আমি একদিনে আর কি দেখেছিলাম কাপড় মেলে দিতে। উনি আসার পরে এখানে নতুন কোনো গন্ধ পেয়েছেন কিনা, নেশা জাতীয় বা অন্য টাইপের কোনো কিছু বা কোনো আবহাওয়া নতুন কোনো কিছু মেসেজ পেয়েছেন কোনো কিনা? ধরনের আমরা এই পাইনি, খুবই শান্তশিষ্ট পরিবেশ। আমরা পূর্বে যেভাবে থাকতাম সেইভাবে, এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ আসেনি। আচ্ছা, যে একটা পরিবেশের যে কোনো চেঞ্জ, এটা আমরা মিস্টার শাহিন এই বাসাটা ভাড়া নিয়েছিল পাশের ভবন মালিক। এই মালিক ভাড়া নেওয়ার পরে এই বাসা ঠিক করে দেয় এবং পরিচয় দেয় যে তার আত্মীয়রা এখানে থাকবে। তারপরে এটা আমাদের কাছে তারা কখনো পরিচয় দেয়নি, আমরা তো আসলে ভাড়া দিয়েছি তাকে, এবং তিনি আমাদেরকে বলেই নিয়েছে আমার কিছু আত্মীয় স্বজন বিভিন্ন সময় আসবে, তারা থাকতেই পারে। এবং হচ্ছে আমি কিছু কাপড়ের বিজনেস করি, সেই কাপড়ের একটা অংশ এখানে আমি রাখবো, এইটা বলেই উনি আর কি। ওনারা ভাড়া নেওয়ার পরে কি এই ভবনের ভিতরে কখনো গেছেন? না, ভাড়া নেওয়ার পরে আমাদের যাওয়া হয়নি। যে আজকে যে গিয়েছিলাম। ভাড়াটা নিয়েছিল তার আত্মীয়র জন্য, তাদের এখানে যাতায়াত করতে কেমন উনি? বুঝতে পারিনি, আবার যদি বলতাম। এই যে ভাড়া নিয়ে দিয়েছিল যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে, সেই বাসা মালিক এখানে আসতো কিনা? আমি বাসা মালিককে দেখিনি, একদিন দেখেছিলাম একটু শুরুর দিকে এসেছিল, তারপরে আর আমি এখান থেকে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অভিযান কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়েছে? অভিযানটা এটা আমরা তো সবাই ঘুমিয়েছিলাম, আমাদেরকে যখন নক করা হয় প্রথমে আমাদের দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যাওয়া হয়, পরে তৃতীয় তলায় আসা হয়। তো তখন সময় হবে আপনার 5টা 20 বাজবে কি 5টা 10 বাজবে, এই একটা টাইম, মানে ফজরের আজানের নামাজের শেষে। আচ্ছা, এই যে এখানে কি কোনো বোয়া আসতো? না, আমাদের মেসে একজন রান্না করে, আমাদের খালা, উনি আর কি আমাদের জন্যই আসে, উনি তাছাড়া অন্য কোনো। পাশের ভবনের যে বাসা মালিক তার বউ কি আপনাদের সাথে কথাবার্তায় বা বিভিন্ন সময় কথাবার্তায় কি কোনো কিছু বলছে, আপনাদের কোনো মেসেজ দিয়েছে কিনা? না, উনি আমাদেরকে কোনো ইনফরমেশন ওইভাবে দেয়নি যে কে আসতেছে কে যাচ্ছে, এই বিষয়ে কোনো কথা উনি বলেন। আচ্ছা, এই যে এই সিচুয়েশন যে এবং আজকে এই ঘটনা ঘটলো, এই ঘটনার সময় অস্ত্র উদ্ধারের কোনো ব্যাপার ঘটেছে কি? এটা আমরা যেহেতু আমাদেরকে সেনাবাহিনী আমাদেরকে একটা জায়গায় সেফ জোনে রেখেছিল, ওনারা আসলে যেহেতু একটা বড় অভিযান, ওনারা প্রত্যাশা করেছিল হয়তো এখানে কোনো ধরনের একটা সংঘর্ষ হইতে পারে, এই জন্য আমাদেরকে ওনারা সেফ জোনে রাখছিল। এখানে আমরা কোনো ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা দেখতে পাই। আচ্ছা, প্রশাসনের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা বা নিরাপত্তার ব্যাপারে আপনার কোনো একটা বিষয়, আমরা যেহেতু সবাই এখানে স্টুডেন্ট, আমরা আসলে এইরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, এটা আমাদের জন্য অনেক বেশি শক। আমরা নিরাপত্তার একটা ঝুঁকিতে আমরা আর কি রয়েছি। আর যেহেতু যদি সে আসলেই সুব্রত বাইন হয়, তাহলে তার অনেক সাঙ্গপাঙ্গ আশেপাশে আমরা ভাবতে পারি যে থাকতে পারে তার সিকিউরিটির জন্য। তারা পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম করবে কিনা, আমাদেরকে আসলে এই প্রবলেমে পড়তে পারি কিনা, এই বিষয়টা আসলে আমাদেরকে ভালোই শক করে। আর যেহেতু আমরা সিনিয়রের মধ্যে আমি, আমার ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড আছে, আর সবাই এখানে জুনিয়র, তো তারা খুবই ভীত সন্তুষ্ট এবং তাদের এইচএসসি পরীক্ষার সামনে তারা পড়ালেখায় আসলে কনসার্ন হইতে পারতেছে না এবং তারা বলতেছে ভাই এই মুহূর্তে আমাদের কী করা উচিত। তো আমরা প্রশাসনেরকে একটা বিষয় বলবো যে আমাদের সিকিউরিটির বিষয়টা ইনশিওর করলে দেখা যাচ্ছে আমরা হয়তো স্বাভাবিক জীবনে আমাদের ফিরে আসতে পারতাম। মিস্টার শাহিন একটু আসবেন যে ওই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে কিভাবে জীবনযাপন করতেন এবং কোন রুমে থাকতেন, একটু ঘুরে দেখাবেন। আমি দেখাইতে পারতেছি না যেহেতু অফ রয়েছে, বিষয়টা ওইখানে অভিযান চলছে। ও আচ্ছা, মানে এই সাইড দিয়ে প্রবেশ করতো, একটু আসবেন। ওনারা হচ্ছে এইখানে কাপড় মেরে দিত আর কি, এই সাইডে প্রবেশ করতো, এই রুম দিয়ে আর কি। এখানে কয়টি রুম আছে শাহিন? এখানে হচ্ছে আপনার একটা দুটো তিনটা, আর একটা কিচেন রুম আছে, আর হচ্ছে আপনার ওয়াশরুম আছে। পিছনে আর কোনো দরজা আছে কিনা? না, ওই সাইডে কোনো দরজা নেই, এই ফ্রন্টে একটা দরজা, ওই ফ্রন্টে একটা দরজা। যারা ভাড়া নিয়ে এই বাসাটা দিয়েছিল আটক বা গ্রেপ্তারকৃতদের,
তাদের বাসা কোনটা একটু দেখাবেন, একটু আসবেন সাহেব। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আসলে তারা সরাসরি এই বাসাটি ভাড়া নেননি, তারা পাশের ভবনের যে মালিক আছে তিনি আসলে বাসাটা ভাড়া নিয়েছিল এবং ভাড়া নেওয়ার পরে কিন্তু সেই বাসায় ওঠে ওই দুইজন। পাশের ভবনের মালিকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বারবার বা একাধিকবার কিন্তু আসলে আমরা তার দরজায় নক দিয়েছি, কিন্তু তাকে আসলে কোনো সাড়া মিলছে না। দেখছেন যে আসলে এই ঠিক যে জানালা দেখা যাচ্ছে এই জানালা কিন্তু আসলে যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের বাসার রুমের জানালা। বাসার পিছনের সাইডটা একটু দেখাতে চাই, যে এই যে বাসার পিছনের এই ভবনটির নিচতলাতে আসলে প্রায় 2 মাস ধরে কিন্তু তারা দুজন বসবাস করতো বলে আমরা যে ভাড়াটিয়ারা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। দর্শক, এইখানে আসলে তারা ভাড়া এই বাসায় আসার পরে কিন্তু এখানে একটি সিসি ক্যামেরা লাগানো হয়, যেই সিসি ক্যামেরার ডিভাইসটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই সিসি ক্যামেরার ডিভাইসটি কিন্তু পাশের ভবনে কিন্তু ছিল, অর্থাৎ এই ভবনের মালিকই কিন্তু আসলে এই বাসাটি ভাড়া নিয়ে তাদেরকে দেন এবং তারা পরিচয় দিয়েছিল তাদের আত্মীয় এখানে থাকবেন এবং টুকটাক ব্যবসা করবেন, সেই পরিচয় দিয়েছিল। আরও একটু বলে রাখি যে দর্শক, এই ভবনের মালিক যিনি, সেই মালিক কিন্তু তার পাশেই 3 তলা বিশিষ্ট এই ভবনের নিচতলাটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার পরে কিন্তু আসলে যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে দেন এবং এই বাসা মালিক পরিচয় দেন যে তারা তাদের আত্মীয়। এরপরে কিন্তু পরে থেকে তারা এই বাসায় ওঠে এবং বসবাস শুরু করে। এখানে 2 জন থাকতো সবসময়ের জন্য এবং মাঝে মধ্যে 2-1 জন গাড়ি নিয়ে আসতেন এবং দেখা করতেন। এটি কিন্তু আসলে এই ভবনে যে শিক্ষার্থীরা ভাড়া থাকে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং খুব বেশি বাইরে চলাফেরা করতেন না বলেও কিন্তু জানিয়েছে। তবে মাঝে একজন সুন্দরী নারীকেও তারা এই বাসায় আসতে দেখে এবং বারান্দার বাইরে কিন্তু আসলে কাপড় চোপড় রোদে মেলে দিতে দেখে এই শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে আজকে ভোরবেলায় কিন্তু একটি অভিযানে 2 জনকে আটক করে গ্রেপ্তার করে নিয়ে গেছে ঠিক এই জায়গা থেকে, এই ভবনের নিচতলা থেকে। এই ভবনের নিচতলা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই ভবনটি এই যাদের গ্রেপ্তার করে নিয়ে গেছে তাদেরকে ভাড়া নিয়ে দিয়েছিলেন এই ভবনের মালিক। এর আগেও আমি বেশ কয়েকবার এখানে নক দিয়েছি, আসলে কাউকে পাওয়া যাচ্ছে না। বাসাতে কেউ আছেন, একটু কথা বলতে চাই, আসলে সাড়া মেলেনি। আমি এর আগেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই বাসা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, অর্থাৎ যিনি ওই বাসাটি ভাড়া করে দিয়েছিলেন আসলে ওই 2 জনকে। দর্শক, আসলে অনেকে বলছেন যে তারা আত্মীয় পরিচয় দিয়েছিলেন, আসলে তাদের আত্মীয় কিনা বা আসলে বিষয়টা নিশ্চিত হতে পারেনি, কারণ তাদের সাথে কথা বলার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। দর্শক, পরবর্তীতে আমরা কিন্তু আসলে এই ব্যাপারে আপডেট আপনাদের জানাতে পারবো। তার আগে একটু বলে দিই যে আসলে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এখানে পলাতক অবস্থায় ছিলেন বলে কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং তারা এখানে প্রায় 2 মাস ধরে এই ভবনের নিচতলাতে থাকতেন এবং আজকে অভিযান চালিয়ে কিন্তু সুব্রত বাইন সহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে কিন্তু এই ভবনে যে ভাড়াটিয়া শিক্ষার্থীরা আছে কিন্তু তারা কিন্তু জানিয়েছে। দর্শক, এই বিষয়টা আসলে নিশ্চিত হতে পারেনি। আমরা সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে নিশ্চিত করে খুঁজছি আর কেউ বলতে পারছে না। এটি বাইরের কোনো টিম আসলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে কিন্তু ধারণা করছেন এবং এই ভবনে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু জানিয়েছেন যে সেনাবাহিনীর যে টিম এখানে এসেছিল এবং অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেই সেনাবাহিনীর টিমের সদস্যরা কিন্তু তাদেরকে জানিয়েছে যে আসলে সুব্রত বাইনকে তারা গ্রেপ্তার করেছে। সুব্রত বাইন আসলে ঢাকার একটু অপরাধ চক্রের কিন্তু নেতা এবং কুখ্যাত সন্ত্রাসী। সে কিন্তু আসলে তার অপরাধ বিস্তৃত হয়েছে
সহ দেশের বাইরেও কিন্তু সে দীর্ঘদিন ভারতে থেকেছে, সে কিন্তু নেপালেও জেলে থেকেছে এবং বিভিন্ন অপরাধ করেছে। সে ঢাকাতে কিন্তু আসলে বিভিন্ন অপরাধের সাথে চাঁদাবাজি সহ কিন্তু আসলে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, হত্যা মামলা সহ কিন্তু হত্যা, চাঁদাবাজ। 2024 সালে 5 আগস্টের সরকার পতনের পরে কিন্তু আসলে তাকে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং নতুন করে আসলে যে চাঁদাবাজি সহ যে অপরাধ শুরু করার চেষ্টা করেছিল বলে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে কিন্তু জানতে পেরেছি। দর্শক, পরবর্তীতে আপনাদের এই বিষয়ে আপডেট জানানো হবে। দর্শক, যে কোনো ঘটনা বা যে কোনো বিষয়ে আমাদের নিউজের পরামর্শ আপনারা দিতে পারেন। দর্শক, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। আমি রাজু আহমেদ। আল্লাহ হাফেজ।